স্বাগতম সকলকে। আমি ডক্টর মহফিল মন্ডল। আজ আমরা জানবো খুবই গুরুত্বপূর্ণ একটি মানসিক সমস্যা সম্বন্ধে, যার নাম হলো সিজোফ্রেনিয়া। ন্যাশনাল মেন্টাল হেলথ সার্ভে অনুযায়ী ইন্ডিয়াতে প্রায় 1.4% পপুলেশনের সারা জীবনে একবার সিজোফ্রেনিয়া হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ প্রায় 150 কোটি লোকের মধ্যে 2 কোটি লোকের সারা জীবনে একবার সিজোফ্রেনিয়া হতে পারে। অর্থাৎ সংখ্যাটা একটা খুবই বড় সংখ্যা। তাই সিজোফ্রেনিয়ার লক্ষণগুলো সম্বন্ধে আমাদের জানা অত্যন্ত জরুরি। তাই চলুন এক এক করে জানি সিজোফ্রেনিয়ার লক্ষণগুলো কি কি। সবার প্রথম হলো ডিলিউশন। ডিলিউশন মানে হলো ফলস ফার্ম বিলিফ। কোনো একটা জিনিসের প্রতি, ভুল বা ভ্রান্ত কোনো একটা জিনিসের প্রতি পেশেন্টের একদম দৃঢ় বিশ্বাস থাকে যে ওই জিনিসটা হয়তো ঘটছে। এক্সাম্পল দিলে খুব সহজেই বুঝতে পারবেন। সব থেকে কমন ডিলিউশন হলো ডিলিউশন অফ পারসিকিউশন। এর মানে কি? এর মানে হলো পেশেন্টের পুরোপুরি বিশ্বাস হয় যে আশেপাশের লোক তার ক্ষতি করার চেষ্টা করছে অথবা তাকে নজরে রাখার চেষ্টা করছে। কখনো মনে হয় যে চারিপাশে আমার ক্যামেরা লাগিয়ে দিয়ে আমার নজরে রাখার চেষ্টা করছে, অথবা মনে হয় যে খাবারে বিষ মিশিয়ে আমাকে মেরে দেওয়ার চেষ্টা করছে। বাস্তবে কিন্তু এগুলো কোনোটাই ঘটছে না, কিন্তু পেশেন্টকে বারবার বোঝানো সত্ত্বেও তার এই ভুল ধারণাটা কোনোভাবেই সরানো সম্ভব হয় না। সবসময় তার মনে হয় যে তাকে কেউ ক্ষতি করার চেষ্টা করছে। এছাড়া কি ধরনের ডিলিউশন হয়? ডিলিউশন অফ গ্র্যান্ডিওসিটি। এতে কি হয়? এতে হয় যে পেশেন্টের মনে হয় যে সে হচ্ছে সব থেকে হয়তো বড় লোক অথবা সব থেকে ফেমাস কোনো একটা পার্সন। যেমন তার মনে হতে পারে যে প্রাইম মিনিস্টার মোদির সাথে তার গোপন কোনো সম্পর্ক আছে, যে গোপন কোনো সম্পর্কের মাধ্যমে সমস্ত ভারতের পলিসি সেই হয়তো করে কিন্তু লোকে জানে না। অথবা মনে হতে পারে সে হচ্ছে ভারতবর্ষের সব থেকে বড় লোক। তার মনে হতে পারে যে সে হচ্ছে আম্বানির বন্ধু, কিন্তু লোকে হয়তো জানে না যে সে এত বড় লোক। এইরকম ভাবে অথবা তার কখনো মনে হতে পারে সে হচ্ছে ফেমাস সেলিব্রিটি, আর এর উপরে তার পেশেন্টের পুরোপুরি বিশ্বাস থাকতে পারে। এছাড়া কি হতে পারে? ডিলিউশন অফ রেফারেন্স। এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে ধরুন পেশেন্ট রাস্তা দিয়ে যাচ্ছে আর চায়ের দোকানে দুটো ব্যক্তি নিজেদের মধ্যে হয়তো গল্প করছেন। এক্ষেত্রে পেশেন্টের মনে হবে তাকে নিয়েই হয়তো তারা গল্প করছে। অথবা টিভিতে হয়তো কোনো নিউজ চ্যানেলে কোনো অ্যাঙ্কার কোনো খবর পড়ছেন, মনে হতে পারে যে তাকে নিয়েই হয়তো খবরটা পড়ছেন। অর্থাৎ সবকিছু তাকে নিয়েই আলোচনা হচ্ছে। অথবা হতে পারে ডিলিউশন অফ কন্ট্রোল। অর্থাৎ পেশেন্টের মনে হতে পারে যে সে যা কিছুই করছে সবই হয়তো তাকে করানো হচ্ছে, কেউ তাকে দিয়ে করিয়ে নিচ্ছে। সে যে এই হাঁটছে বা চোখের পলক ফেলছে, সব এগুলো কোনো এলিয়েন বা অন্য কোনো ব্যক্তি দ্বারা তাকে করানো হচ্ছে। সে নিজে কিছু এগুলো করছে না, তাকে সবকিছু কোনো ব্যক্তি বা কোনো মানুষ বা কোনো এলিয়েন বা কোনো শক্তি দ্বারা তাকে করানো হচ্ছে। এরকম বিভিন্ন ধরনের ভুল এবং ভ্রান্ত কিন্তু দৃঢ় বিশ্বাস পেশেন্টের ভিতরে থাকে। এরপরে 2 নম্বর হলো হ্যালুসিনেশন, বিশেষ করে অডিটরি হ্যালুসিনেশন। পেশেন্টকে যদি ঘরে একা বসিয়ে রাখা হয়, পেশেন্টের মনে হয় যে তার কানে কেউ হয়তো কথা বলছে, হয় 1 জন 2 জন বা অনেকজন একসঙ্গে স্পষ্ট কথা বলছে, আর স্পষ্টভাবে কথাগুলো বোঝাও যাচ্ছে। যেমন আমরা ফোনে বা হেডফোনে কথা বললে যেরকম কথা শুনতে পাই, ঠিক সেরকম ভাবে পেশেন্টেরও মনে হয় যে তার সঙ্গে স্পষ্ট কথা বলছে। এই কথাগুলো অনেক সময় ভায়োলেন্ট বা গালিগালাজ এরকমও কথাবার্তা হয়। আর পেশেন্ট চেষ্টা করে সেগুলোর রিপ্লাই দেওয়ার। যেমন আমরা ফোনে অপোজিট সাইডে কেউ থাকলে, ফোনে যদি কেউ অপোজিট সাইডে থাকে তাহলে তার সঙ্গে যেমন আমরা একা একা কথা বলি, ঠিক সেরকম ভাবে পেশেন্ট একা একা কথা বলতে শুরু করে। অর্থাৎ সেলফ মাটারিং, সেলফ স্মাইলিং, মানে কখনো কখনো হাসতেও দেখা যায় যে পেশেন্ট একা একা হাসছে বা একা একা বিড়বিড় করে কথা বলছে। এই রকম সমস্যা দেখা দেয়, কারণ পেশেন্টের মনে হয় যে তার সঙ্গে কেউ একজন কথা বলছে, আর সেই কথা বলার উত্তরের কারণেই এইরকম একা একা বিড়বিড় করা বা একা একা হাসার মতো লক্ষণগুলো দেখা দেয়। এবার 3 নম্বর হলো ডিসঅর্গানাইজ থিঙ্কিং বা ফর্মাল থট ডিসঅর্ডার। আমরা যে বিভিন্ন চিন্তা ভাবনাগুলো করি তার একটা বেস থাকে, তার একটা অর্গানাইজেশন থাকে, তার একটা ছন্দ থাকে। কিন্তু যারা সিজোফ্রেনিয়ায় আক্রান্ত থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো হয় না।
কিন্তু কোনো ব্যক্তির মাথার ভিতরে কি চলছে সেটা তো আমরা বাইরে থেকে বুঝতে পারবো না। তাই যদি ওই ব্যক্তির সঙ্গে আমরা কথা বলি তাহলে খুব সহজেই বুঝতে পারবো যে না, এই ব্যক্তির অন্য কোনো হয়তো সমস্যা আছে। যেমন কয়েকটা এক্সাম্পল দিলে খুব সহজেই বুঝতে পারবেন যে অনেক সময় কি হয়, ডিরেলমেন্ট অফ থট। ধরুন আপনি একটা জিনিস জিজ্ঞেস করলেন কিন্তু সে উত্তর দিচ্ছে আর একটা জিনিস। জিজ্ঞেস করা হলো তুমি সকালে কি খেয়েছো, সে উত্তর দেবে আমার বাড়ি এখানে, আমার পড়াশুনো করতে ভালো লাগে, আমার ফেভারিট সাবজেক্ট এই, মানে এক জিজ্ঞেস করা হবে আর এক উত্তর দেবে। এছাড়া হয় কি ক্ল্যাং অ্যাসোসিয়েশন, অর্থাৎ কোনো একটা শব্দ হয়তো তার মাথায় এলো আর সেই শব্দ নিয়ে কন্টিনিউয়াসলি তার ছদ্মবেশে কথা বলতে শুরু করে। যেমন মাথায় এলো বই, তারপরে আসবে বই বলার পরে এসে বলতে শুরু করবে মই, তারপরে কই, এরকম কন্টিনিউয়াসলি সিমিলার শব্দ বলতে শুরু করে, যেগুলো থেকে আমরা এই কথাবার্তাগুলো দেখে আমরা বুঝতে পারি যে তার ভিতরে চিন্তা ভাবনাগুলো উল্টো পাল্টা চলছে, কোনো অর্গানাইজেশনে হচ্ছে না, অর্থাৎ ডিসঅর্গানাইজ থিঙ্কিং চলছে। এছাড়া কি লক্ষণ দেখা যায়, ডিসঅর্গানাইজড বিহেভিয়ার, অর্থাৎ পেশেন্টের বিহেভিয়ার বা আচার আচরণ একদম উল্টো পাল্টা হয়ে যায়। যেমন এখন যেমন গরমকালে কি হয়, ফ্যানের নিচে বসে থাকা উচিত, দেখা যায় যে পেশেন্ট সোয়েটার পরে রোদের মাঝখানে দাঁড়িয়ে আছে। অথবা কোনো একটা পরিবেশে যেখানে হয়তো কোনো একজন ব্যক্তি মারা গেছেন, সেখানে সবাই হয়তো শোক পালন করছেন, সেখানে হয়তো হাসতে শুরু করে দিলেন। অথবা যেখানে কমেডি হচ্ছে সেখানে হয়তো কান্না শুরু করে দিল। অথবা কি হয়, পেশেন্ট বারবার বাড়ি থেকে পালিয়ে যেতে শুরু করে, ওয়ান্ডারিং অ্যাওয়ে টেন্ডেন্সি। এছাড়া পেশেন্ট নিজের খেয়াল রাখে না, চুল আঁচড়ানো, ব্রাশ করা, কন্টিনিউয়াস দিনের পর দিন নোংরা কাপড় পরে থাকা, এরকম বিভিন্ন ধরনের বিহেভিয়ার বা আচার আচরণের পরিবর্তন দেখা দেয়। এছাড়া 5 নম্বরে যে লক্ষণগুলো দেখা দেয় সেগুলো হলো নেগেটিভ সিমটমস। যেমন সবার কমন হলো অ্যাভলিউশন। অ্যাভলিউশন মানে কি? অ্যাভলিউশন মানে হলো পেশেন্ট যে কাজগুলো করার প্রতি ইন্টারেস্ট ছিল, যেমন যদি কোনো স্টুডেন্টের পড়াশোনা করতো, তার পড়াশোনার প্রতি আর কোনো ইচ্ছা থাকে না, সে পড়াশোনাটাকে গুরুত্বপূর্ণ ভাবেই না। অথবা যদি কোনো ব্যক্তি কোনো জব করত, সেই জবটাকে আর গুরুত্বপূর্ণ ভাবে না, জব ছেড়ে দেয়। এরকম ভাবে যে যে জিনিসগুলো কোনো ব্যক্তির মেজর কাজ ছিল সেগুলো ছাড়তে শুরু করে দেয়। এছাড়া কি হয়, অ্যানেডোনিয়া শুরু হয়ে যায়, অর্থাৎ যে কাজগুলোর প্রতি আগে ইন্টারেস্ট ছিল অথবা যে জিনিসগুলোর প্রতি ইন্টারেস্ট ছিল সেগুলোর প্রতি অনীহা শুরু হয়ে যায়। যে প্রিয় খাবার বা প্রিয় গান যেগুলো শুনতে ভালো লাগতো সেগুলোর প্রতি আর শুনতে ভালো লাগে না, কোনো ফেভারিট অনুষ্ঠানেও যেতে আর ভালো লাগে না, অ্যানেডোনিয়া শুরু হয়ে যায়। এছাড়া অ্যাসোশিয়ালিটি, অর্থাৎ পাড়া প্রতিবেশী বা বাড়ির লোকেদের সঙ্গেও মিশতে একদম ইচ্ছা করে না। পেশেন্ট বলে কি আমার একা থাকতেই ভালো লাগে, আমার কারোর সঙ্গে মিশতে ইচ্ছা হয় না। এছাড়া হয় অ্যাফেক্টিভ ফ্ল্যাটেনিং, অর্থাৎ কি হয়, যদি খুশির মুহূর্ত হোক দুঃখের মুহূর্ত হোক, পেশেন্টকে দেখে বোঝাই যায় না যে তার ভিতরে খুশি আছে না দুঃখ আছে, সব সময় একটা চুপচাপ ভাব তার ভিতরে কাজ করে। তাই এই সমস্ত লক্ষণগুলো যদি কারোর ভিতরে থাকে তাহলে বুঝতে হবে যে ওই ব্যক্তি সিজোফ্রেনিয়া আক্রান্ত হতে পারেন। তাই আপনি যদি কারোর ভিতরে এই লক্ষণগুলো দেখেন তাহলে যত তাড়াতাড়ি এই সমস্যাটার চিকিৎসা করার চেষ্টা করুন। কারণ এই অনেক সময় আমাদের ভিতরে ভুলভাল ধারণা থাকে যে হয়তো ভূত ভর করেছে, জিন ভর করেছে, এই কারণে এরকম হচ্ছে না। এটা একটা মানসিক সমস্যা, যার কারণে এরকম সমস্যাগুলো হয়। যদি সময় মতো চিকিৎসা করা হয় আর যদি সবাই মিলে হেল্প করা যায় তাহলে ওই ব্যক্তিকে খুব দ্রুত সেখান থেকে বের করে আগের মুহূর্তে আনা সম্ভব, অথবা ওষুধের মাধ্যমে কন্টিনিউয়াসলি তাকে স্টেবল ভাবে রাখাও সম্ভব। তাই সিজোফ্রেনিয়ার লক্ষণগুলো দেখলে সেগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব যদি আপনার সম্ভব হয় হেল্প করার চেষ্টা করুন। তাই সিজোফ্রেনিয়ার লক্ষণগুলো সম্বন্ধে আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো এবং সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো এবং ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। অনেক অনেক ধন্যবাদ।